যা বলবেন আমি সব করবো। আমি তোমার পেপার সঙ্গে করে এসেছি, কোথায় শুকাইতে হবে বলেন, আমি এক্ষুনি করে দিচ্ছি। দয়া করে আপনার ভাইকে বলেন না আমার বোনকে ছেড়ে দিতে। কিরে চিনি একবারে দিস না নাকি? তুই খেয়ে দেখ, খা। মিষ্টি হয়নি তাই না? না। জানি তো চিনিতে এত ভেজাল থাকলে তুই মিষ্টি হবে বল। তার জন্যই তো বলেছিলাম গ্রামে একটা সুগার ফ্যাক্টরি করবো, মানুষ যেন খাঁটি চিনি চা খেতে পারে। সেটা তো তুই হতে দিলি না। আমি পারবো না দাদা, আপনার নামে আমি আজ কিছু রেজিস্ট্রি করে দেবো। এইখানে সেটা করে দিই। আমি হলাম জনপ্রতিনিধি, মানুষের সেবা করাই আমার কাজ। আমি তোর সঙ্গে অন্যায় করতে পারি বল? তোর প্রাপ্য টাকা তুই নিয়ে যা, আর তোর বোন তুই বাড়ি পৌঁছানোর আগেই পৌঁছে যাবে। হ্যাঁ দাদা ছেড়ে দিচ্ছি, তোরা বাইরে গিয়ে বস, আমি একটু পরে আসছি। দেখ রাজু, আমাদের কাজ হয়ে গেছে, মেয়েটাকে ছেড়ে দে, ফালতু ঝামেলা বাড়াসনি। দাদা তোকে একটু বেশি ভালোবাসি বলি মাথায় উঠে বসিস নি, চামচা চামচার মতো থাকবি। চল ফট খেলা চামচা। কিরে নুপু, আই আই বাইকে চাও, ওই দিক দিয়ে তো যাবো, তোকে বাড়িতে নামিয়ে দেবো। না না, আমি এটুকু হেঁটেই চলে যাব। আরে আই তো, আরে ছাড় ছাড়, বসছি চ। ভালো করে বল। এটাকে ছেলেটা কে রে? ওই পাড়ার কুদ্দুসের ছেলে। এই তোর হাতে কি হলো রে? তুই দয়া করে আমার সাথে কথা বলিস না, তোর লেগে আমি মার খেতে পারবো না। কাল তোকে মোটর সাইকেল করে লেগেছি বলি। এই হাত দিয়ে আমার গার্লফ্রেন্ডকে টাচ করেছিলি না? আমি কি তোমাকে ভালোবাসি? না। তাহলে তুমি আমার পিছনে কেন এভাবে পড়ে থাকো? যে আমার সঙ্গে কথা বলবে তাকেই কি তুমি মারবা? তুমি কি ভাবছো মস্তানি করে আমার ভালোবাসা আদায় করবা? কখনো না। আমি তোমাকে ঘৃণা করি। আজ 2 বছর ধরে তুমি আমার জীবনটাকে নরক বানিয়ে রেখে দিয়েছো। মুক্তি চাও তো? ঠিক আছে যাও, দিলাম। আমি আর কোনোদিনও তোমাকে বিরক্ত করব না। বিরোধী দলের নেতা শুভেন্দু একটু বেশি মাতব্বরি করছে। রিয়াজকে বলিস তো ওকে 2 মাসের জন্য বেড রেস্টে পাঠিয়ে দিতে। আবার রিয়াজকে বলার কি দরকার, আমরা আছি তো, আজকে হসপিটালে পাঠিয়ে দেবো। শোন, বেশি দাদাগিরি করতে আস না, যতটুকু বলা হয়েছে ততটুকুই কর। 2 মাস বাদ দিয়ে ইলেকশন, আমি কোনো রিস্ক নিতে চাই না। রিয়াজ যেভাবে বলবে সেভাবে কাজটা করবি, ঠিক আছে? ঠিক আছে দাদা। শুধু রিয়াজ আর রিয়া, ওই শালায় আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছি। শালাকে না সরাতে পারলে আমার স্বপ্ন পূরণ হবে না। হলুদ জামা পরে ওই মালটাকে রে, ওর দিকে তাকায় না দাদা, ওটা রিয়াজের আটেম। শালার পছন্দ আছে তো, মালটা আজ রাতে আমার বাগান বাড়িতে আসার ব্যবস্থা কর। কিন্তু দাদা রিয়াজ, যেটা বললাম সেটা কর। ঠিক আছে দাদা। কি বাবা তোমরা? জামা ঘরে যা। এলেন এতগুলো টাকা কিসের লাগে বা? ওই এমএলএ ভাই রাজু, আপনার মেয়ে কি পছন্দ হয়েছে তাই টাকাগুলো দিতে পাঠালো। মানে? আপনার মেয়েকে আজকে রাতের জন্য একটু নিয়ে যাবো, আবার সকালবেলা এসে রেখে যাবো, কোনো সমস্যা হবে না। ছি, ফের আমার বাড়ি থেকে। জানতাম এরকমই হবে। ওই জাতুলি লাই, খবরদার তোমরা। গরিব মানুষ সত্যি টাকার মর্মতা বোঝে না, এই টাকাটা থানা দিতে হবে। কি হলো চাচি? বড় বড়কে তুললি চলে গেল। কারা? এমএলএর ভাই রাজু।